এই দুনিয়ায় আমরা সবাই অনেক চালাক হতে চাই, অন্যকে ঠকিয়ে জিতে যাওয়াকে ভাবি অনেক বড় সফলতা। কিন্তু আল্লাহর দরবারে হিসেবটা ঠিক উল্টো। আপনি যাকে খুব সাধারণ মনে করে তুচ্ছ করছেন কিংবা যার সরলতাকে আপনি দুর্বলতা ভেবে সুযোগ নিচ্ছেন, জানেন কি, জান্নাতের দরজায় আপনার আগেই সেই মানুষটা হাসি মুখে দাঁড়িয়ে থাকবে। আজ আমরা জানব কেন দুনিয়ার সবচাইতে সহজ সরল মানুষগুলোই হবে পরকালের ভিআইপি মেহমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে খুব চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন, জান্নাতের অধিকাংশ অধিবাসীই হবে সরল প্রকৃতির। এর মানে এই নয় যে তারা বুদ্ধিহীন ছিল, বরং এর মানে হলো তারা ছিল নিষ্কলুষ অন্তরের অধিকারী। তারা মানুষের পেছনে গীবত করত না, মনে কোনো প্যাঁচ রাখত না এবং কাউকে ধোঁকা দেওয়ার চিন্তাও করত না। আমরা যেটাকে আজ বোকামি বলি, আল্লাহর কাছে সেটাই হলো সালামাতুস সাদর বা পরিচ্ছন্ন অন্তর। আর এই পরিচ্ছন্ন অন্তরই হলো জান্নাতি হওয়ার সবচাইতে বড় শর্ত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের জীবনে অনেক বড় বড় পরীক্ষা দিয়েছেন, কিন্তু তাদের মধ্যে একটা গুণ ছিল কমন। তারা আল্লাহর ওপর বাচ্চাদের মতো ভরসা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের মাঝে বসে জান্নাতবাসীদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, তারা হবে পাখির হৃদয়ের মতো নরম। একটা পাখি যেমন সকালে খালি পেটে বের হয় আর আল্লাহর ওপর ভরসা করে পেট ভরে ফিরে আসে, এই সরল মানুষগুলোও ঠিক তেমনই। তারা দুনিয়ার প্যাচ বোঝে না, তারা শুধু বোঝে তাদের রবকে। আজকাল আমরা ভাবি যে যত বেশি মানুষের সাথে কুটনামি করতে পারে সেই তত সফল। কিন্তু আপনি কি জানেন, কিয়ামতের দিন অনেক বড় বড় আমলকারী ব্যক্তি আটকা পড়ে যাবে শুধু তাদের অন্তরের অহংকার আর কূটবুদ্ধির কারণে। অন্যদিকে ওই যে সাধারণ রিক্সা চালক বা গ্রামের সহজ সরল মানুষটি, যে কাউরে ঠকায়নি, যার মনে কোনো হিংসা নেই, সে অনায়াসে পুলসিরাত পার হয়ে যাবে। সরলতা কোনো দুর্বলতা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশাল নিয়ামত। তাই যদি আপনি মনে করেন আপনি খুব একটা চালাক নন, তবে আনন্দিত হন, হয়তো জান্নাত আপনার জন্যই অপেক্ষা করছে। মানুষের কাছে চালাক হওয়ার চেয়ে আল্লাহর কাছে সরল হওয়া অনেক বেশি সম্মানের। আজ থেকেই নিজের অন্তর থেকে হিংসা আর কুটিলতা ঝেড়ে ফেলুন। ভিডিওটি শেয়ার করুন তাদের সাথে যাদের আপনি খুব সরল মনে করেন। তাদের একটু জানিয়ে দিন যে তারা কতটা স্পেশাল। আল্লাহ আমাদের সবাইকে সরল ও পবিত্র অন্তরের অধিকারী হিসেবে কবুল করুন। আল্লাহ হাফেজ।